বিগত কয়েকদিন ধরে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের আপেক্ষিক আর্দ্রতায় যে হাঁসফাঁস অবস্থা ছিল তার থেকে আজ বৃহস্পতিবার কিছুটা মুক্তি মিলেছে। এই অবস্থায় সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কবে কতটা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর বলছে আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, এমনকি কোনো কোনো জেলায় শনিবার পর্যন্ত বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ, যেখানে এক টানা বৃষ্টি চলছে, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ শনিবারের পর থেকে অনেকটাই কমে আসবে। আগামী সোম এবং মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণ লক্ষণীয়ভাবে কমবে। আগামী সোমবারের পর থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। অতএব এই মুহূর্তে যেখানে যা তাপমাত্রা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবারের মধ্যে সেই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা ইতিমধ্যে অনেকটা সহনীয় পর্যায়ে আছে এবং এই দুই বঙ্গ অর্থাৎ উত্তর এবং দক্ষিণ, সেখানে সোমবারের পর থেকে আবারও পরবর্তী বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি উত্থান হবে। এই অবস্থায় একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কথা কোনো কোনো আবহাওয়া বিজ্ঞানী দাবি করলেও এখনও পর্যন্ত নয়াদিল্লির মৌসুম ভবন অথবা আলিপুর আবহাওয়া দপ্তর কোনো ঘূর্ণিঝড় বা সাইক্লোনের পূর্বাভাস জারি করেনি। উল্টে আলিপুর আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন বলছে, ঘূর্ণিঝড় তো দূরের কথা, বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই, কারণ আমরা জানি যে কেরালামে ইতিমধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করেছে। ভারতের মূল ভূখণ্ডে মৌসুমি বায়ু প্রবেশের অর্থ এই মুহূর্তে বাতাসে যেখানে যেটুকু জলীয় বাষ্প বা ময়েশ্চার, এই পুরোটাই মৌসুমি বায়ু নিজের দিকে টানছে। এই অবস্থায় মৌসুমি বায়ু এবং ওই সম্ভাব্য সিস্টেম এর সংঘাতে শেষ পর্যন্ত মৌসুমি বায়ুর দিকেই পাল্লা ভারী থাকবে বলে মনে করছে নয়াদিল্লির মৌসুম ভবন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।